এসএনআর হয়। আজকে আমরা আরেকটা এসএনআর শিখবো, সেটা হচ্ছে থ্রি ক্যান্ডেল দিয়ে কিভাবে এসএনআর হয়। দ্যাট মিনস ইনভ্যালিড ক্যান্ডেল নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কারণ ইনভ্যালিড ক্যান্ডেল নিয়ে কিছুই হবে না। দ্যাট মিনস থ্রি ক্যান্ডেল মানে হচ্ছে তিনটা ভ্যালিড ক্যান্ডেল নিয়ে কিভাবে এসএনআর হয়, এবং সেটাকে অনেকে পিভট এসএনআর বলেও ডাকে ট্রেডিং এ। সো সেটা আমি লিখে দিয়েছি, সো এটা হেডিং দেন, এবং কিভাবে তৈরি হয় সেটা একটু আমরা বোঝার ট্রাই করি। সো পিভট এসএনআর হতে গেলে তিনটা ক্যান্ডেল লাগবে। প্রথমে সেম কালারের দুটো ক্যান্ডেল লাগবে, আর তৃতীয় ক্যান্ডেলটি বিপরীত কালারের হবে। ওকে, প্রথমে আমরা সেম কালারের দুভাবে আমি দেখাচ্ছি। দ্যাট মিনস তিনটা ভ্যালিড ক্যান্ডেল লাগবে। কিরকম আগে একটু দেখি, তারপর বোঝার ট্রাই করি। সো এরকম একটা কিছু লাগবে। ভাই উল্টা গাইতেছেন, উল্টা গাইতেছেন ভাই। উল্টা কাচ্ছি না। উল্টো না বাউই আছে। ওকে, ভাই রে, এইভাবে ভাব হইছে, আগেরটা উল্টা হইছে ভাই। আচ্ছা সমস্যা নেই। ওকে, ধরেন এরকম কিছু একটা হলো। অথবা অপোজিটটা আমি আঁকিয়ে দিচ্ছি। সবাই আঁকি, যা বিশেষ করে যারা নতুন আছে আঁকি, এঁকে ফেলি। এরকম কিছু একটা হলো। এখন এটা যে হলো, এখানে থ্রি ক্যান্ডেল লিসেনার অথবা পিভট লিসেনার যে নামেই ডাকেন, সেই জিনিসটা হয়ে গেল। সেটা আমি ব্যাখ্যা করছি একটু পরে কিভাবে হলো। এইখান থেকে আমাদের একটা সাপোর্ট তৈরি হয়ে গেছে। ওকে, আর প্রথম যেটা চিত্র, সেখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। সো হোয়াট ডাজ ইট মিন? গত ক্লাসে যেমন শিখেছিলাম, সাপোর্ট থেকে আপনি প্রথমবারের জন্য আসলে মার্কেটকে উপরে তুলতে পারবেন, এবং রেজিস্ট্যান্সে প্রথমবারের জন্য মার্কেট গেলে আপনি রেজিস্ট্যান্স থেকে মার্কেটকে ডাউনে নামাতে পারবেন। প্রথমবারের জন্য কয় ক্যান্ডেল পর্যন্ত? 30 ক্যান্ডেলের ভিতরে প্রথমবার আসলে। আর 30 ক্যান্ডেলের গন্ডি যদি পার হয়ে যায়, তখন গত ক্লাসে যেমন শিখিয়েছিলাম আর ট্রেড নেওয়া যাবে না, এখানেও সেম, আর ট্রেড নেওয়া যাবে না। গত ক্লাসে যেমন শিখিয়েছিলাম লসের 5টি কারণ দেখতে হবে, যেভাবে এক্স্যাক্টলি সেম ওয়েতেও পিভট এসএনআর অথবা থ্রি ক্যান্ডেল এসএনআর হলে সেটা দেখতে হবে। তার মানে হচ্ছে অ্যাভয়েড রুল সেম, ডেড নেওয়ার ওয়েটা সেম, সবকিছুই সেম, যা গত ক্লাসে শিখেছি যে কিভাবে হবে। প্রথমবারের জন্য আসলে আমরা ট্রেড নিব, সেটা 30 সেকেন্ডের আগে হোক পরে হোক, যখনই আসুক ট্রেড নিব। এবং ইন কেস লস হলেও কিভাবে সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে হয়, গত ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেছি, সেম ওয়েতে থ্রি ক্যান্ডেল এসএনআর ট্রেডও আমরা সেম ওয়েতে নিব। মাত্র কিভাবে গঠন হলো সেটা আমাদের শিখতে হবে। তো গঠন কিভাবে হয় সেটা একটু আমরা লিখি, অথবা নোট করতে চাইলে নোট করি। সেম কালারের দুটো ক্যান্ডেল আসতে হবে, ফার্স্ট কন্ডিশন। ভ্যালিড ক্যান্ডেল অবশ্যই, সেটা আমি বলতে ভুলে গেলে ওটা আপনারা অবশ্যই মাথায় নেবেন যে ইনভ্যালিড ক্যান্ডেলের এখানে কিছু হবে না। সো সেম কালারের দুটো ভ্যালিড ক্যান্ডেল আসতে হবে, যেমন এখানে সেম কালারের দুটো গ্রিন ক্যান্ডেল আসছে, অথবা সেম কালারের দুটো রেড ক্যান্ডেল আসছে। তারপর থার্ড ক্যান্ডেলটা অপোজিট কালারের হতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন থ্রি ক্যান্ডেল সিনারি। এখানে তিনটা ক্যান্ডেলই, এখানেও তিনটা এখানেও তিনটা। সো কি যেটা বললাম, কন্ডিশন নাম্বার ওয়ান, প্রথম দুটো ক্যান্ডেলকে সেম কালারের হতে হবে, থার্ড ক্যান্ডেলকে অপোজিট কালারের হতে হবে। সেই সেম কালারের ক্যান্ডেল দুটো গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। আর থার্ড ক্যান্ডেলটি যদি অপোজিট হতে হয়, রেড এর পরে গ্রিন আসতে হবে, গ্রিনের পর রেড আসতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? এই সেম কালারের যে দুটো ক্যান্ডেল আসলো, যদি গ্রিন কালারের আসে তাহলে সেটা কি করবে? একটা হাই তৈরি করবে, রাইট? আর রেড কালারের দুটো ক্যান্ডেল পর পর আসলে একটা কি তৈরি করবে? লো তৈরি করবে। এটা কি সবাই বুঝতে পারছি? হাই কি লো কি? হাই জি মানে হচ্ছে ভাই। যত গেল। সো বায়াররাই তো হাই তৈরি করবে, আর সেলারাই তো লো তৈরি করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো যখন নতুন একটা হাই তৈরি করবে, অথবা রেড কালার এসে নতুন একটা লো তৈরি করবে, এরপর যে থার্ড ক্যান্ডেল, সেই হাই অথবা লোকে টাচ করতে পারবে না, বডি দিয়ে তো পারবেই না, উইক দ্বারাও পারবে না।
কি বললাম, সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথম দুটো ক্যান্ডেল, সেটা যদি ব্যাকেটে লিখতে পারেন, বাইরের ক্ষেত্রে হাই তৈরি করবে, আর প্রথম দুটি ক্যান্ডেল যদি সেলার হয় তাহলে একটা লো তৈরি করবে মার্কেট। এবং তারপর যে অপোজিট কালারের ক্যান্ডেল আসবে, সেই হাই, দ্যাট মিনস বাইরের ক্ষেত্রে সেই হাইটাকে, অথবা দুটো সেলার ক্যান্ডেল মিলে যে লো তৈরি করলো, সেই লোটাকে অপোজিট ক্যান্ডেল, দ্যাট মিনস বায়ার টাচ করতে পারবে না। দ্যাট মিনস বডি উইক কোনো কিছু দিয়ে টাচ করতে পারবে না। দ্যাট মিনস এই হাইটা অথবা এই লোটার একটা পাওয়ার কে শো করবে, যে মানে একটা পাওয়ার যে আছে যেখান থেকে মার্কেট রিজেকশন নিবে, সেটা কনফার্ম করবে হচ্ছে থার্ড ক্যান্ডেলটা, যেটা হচ্ছে অপোজিট পার্টি অথবা অপোজিট কালারের ক্যান্ডেল। আর কনফার্ম এভাবেই করবে, এটাকে টাচ করবে না, এভাবেই বুঝাবে যে এখানে সামহাও একটা বিকর্ষণ শক্তি কাজ করছে, মার্কেটকে এখান থেকে সামহাও কিছু একটা পুশ করছে বিপরীত দিকে। আর এটাই হচ্ছে তার কনফার্মেশন। এবং থার্ড ক্যান্ডেলকে অবশ্যই ভ্যালিড ক্যান্ডেল হতে হবে। এবং শুধু এতটুকু করলেই হবে না, থার্ড ক্যান্ডেল আর একটা কন্ডিশন ফুলফিল করবে, সেটা হচ্ছে এই যে সেম কালারের দুটো ক্যান্ডেল, এর ভিতরে তো একটা ইয়ে আছে। যেমন এই দুটা সেম কালারের যখন গ্রিন ক্যান্ডেল আসলো, এর কি আছে? এর একটা লিকুইডিটি আছে, রাইট? এই লিকুইডিটি জি ভাইয়া। পয়েন্টকে, অথবা গ্রেডের ক্ষেত্রে রেডের লিকুইডিটি পয়েন্টকে বডি অথবা উইক দ্বারা, যেমন এখানে টোটাল বডি দ্বারাই ব্রেক করে ফেলছে, এখানে উইক দ্বারা ব্রেক করে ফেলছে, রাইট? তার জন্য আমি ইচ্ছাকৃত ভাবে দুটা দুভাবে এঁকেছি, যেন আপনারা কনফিউজ না হন। সেকেন্ড ক্যান্ডেলের লিকুইডিটিকে অপোজিট পার্টি উইক অথবা বডি দ্বারা ব্রেক করতে হবে। দ্যাট মিনস আগের যেটা ছিল সেই লিকুইডিটিকে ব্রেক করে বুঝাবে মার্কেটের উপরের দিকে যাওয়ার ইচ্ছা, নট নিচের দিকে যাওয়ার ইচ্ছা। বুঝাতে পারছি? সো আমি আবার সংক্ষেপে আরেকটু রিক্যাপ করছি। আহ প্রথম কন্ডিশন হচ্ছে সেম কালারের দুটো ভ্যালিড গ্রিন ক্যান্ডেল আসতে হবে, অথবা ভ্যালিড রেড ক্যান্ডেল আসতে হবে। ভ্যালিড গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আহ, যে নতুন হাইটা তৈরি হলো, অথবা এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, অথবা দুটো ভ্যালিড রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যে নতুন লোটা তৈরি হলো, এরপর যে অপোজিট কালারের ক্যান্ডেলটি আসলো, সেটা এই হাই অথবা এই লোকে টাচ করতে পারবে না, বডি দিয়েও না, ইভেন উইক দিয়েও না। আর থার্ড কন্ডিশনটা হচ্ছে এই যে অপোজিট পার্টির ক্যান্ডেলটা আসলো, সেটা আগের ক্যান্ডেলের, ইমিডিয়েট আগের ক্যান্ডেলের লিকুইডিটিকে বডি অথবা উইক দ্বারা ব্রেক করবে। হাসপাতাল এসে একজন গেছে। কেউ কিছু বললাম? বুঝতে পেরেছে? জি জি স্যার। ওকে। ওকে। সো এইটুকু হচ্ছে কন্ডিশন। যদি এরকম হয়, এই হাইতে অথবা এই লোতে একটা শক্তিশালী এসএনআর হয়, মার্কেট যদি প্রথমবারের জন্য এখানে আসে, কিভাবে আসে আমরা একটু জাস্ট বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। সো মার্কেট যখন প্রথমবারের জন্য ওই পয়েন্টে যাবে, এরকম গ্রিন ক্যান্ডেল আসলো, মার্কেট যখন প্রথমবারের, অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা কথা বলতেছে তাদেরকে একটু দেখো, মিউট করার ট্রাই করো খুঁজে। মার্কেট যখন প্রথমবারের জন্য এই পয়েন্টে যাবে, এখান থেকে মার্কেটকে আমরা ডাউনে ফল করাতে পারবো। সামহাও আমাদের উইন দিবে, আর যদি লস দেয়, তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, এই পয়েন্টটা তখন কি হয়ে যাবে, এই রেজিস্ট্যান্স তখন কি হয়ে যাবে, সাপোর্ট পেয়ে সাপোর্ট হয়ে যাবে, সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। যদি কেউ বুঝে না থাকি, গত ক্লাসটা আবার রেকর্ড গ্রুপ থেকে দেখে নেবেন। সো এখান থেকে মার্কেটকে আমরা ডাউনে ফল করাতে পারবো। আশা করি লসের কারণ না থাকলে, মার্কেট স্বাভাবিক থাকলে এখান থেকে উইন দেওয়ার কথা। আর উইন যদি না দেয়, তাহলে সেটাকে অপোজিট ওয়েতে যেভাবে ব্যবহার করা শেখানো হয়েছিল গতকালকে, সেভাবে ইউজ করব। সো এখান থেকে ধরেন ইমিডিয়েট পরের ক্যান্ডেলই গেল, সো এখান থেকে মার্কেটকে আমরা আপে তুলব। সো এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট ফর আপ। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, আপাতকালীন ভাবে লেকচার এখানেই শেষ। কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন। ক্যান্ডেলটা নিয়ে একটু যদি আরেকটু বোঝাইতেন আর কি, এই যে লিকুইডিটি আছে ই করবে আর কি।
থার্ড ক্যান্ডেল নিয়ে জি আচ্ছা আমি মার্ক করে দিই, যেহেতু অনেকে নতুন আছেন মার্ক করে দিচ্ছি। এই 3 ক্যান্ডেল মিলে এখানে এসএনআর হয়েছে। ওকে, জি যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা এভাবে মার্ক করে নেন। এই 3 ক্যান্ডেল মিলে এখানে এসএনআর হয়েছে। থার্ড ক্যান্ডেল তো ভাই অবশ্যই ভ্যালিড ক্যান্ডেল হতে হবে। এই 3 ক্যান্ডেলের প্রতিটা ক্যান্ডেলকেই ভ্যালিড ক্যান্ডেল হতে হবে। ওকে, ভাইয়া, এই যে এখন ফার্স্ট ফার্স্ট যে দুটা ক্যান্ডেল আছে না, হ্যাঁ, প্রথম ওই দুটা ক্যান্ডেলের ভিতরে যদি একটা ক্যান্ডেল ডেড ক্যান্ডেল হয় তাহলে কি এসএনআর তৈরি হবে? ডেড ক্যান্ডেল যদি ভ্যালিড হয় তারপরে এসএনআর তৈরি ধরতে পারেন, বাট একটু শক্তি কমে যাবে, বুঝাতে পেরেছেন? বাট মোস্ট অফ দ্য টাইম কাজ করার কথা। বাট আমরা তো রিস্ক নেওয়ার দরকার কি, কিন্তু নির্ভেজাল ভ্যালিড ক্যান্ডেল দেখে নেওয়ার ট্রাই করবো। ওকে, থ্রি ঠিক আছে, ঠিক আছে ক্যান্ডেলের ভাই। থ্রি ক্যান্ডেলের আগে কি ভাইয়া ভ্যালিড ক্যান্ডেল থাকতে হবে না? ওখানে ভ্যালিড ক্যান্ডেল না না, থাকার এই দরকার নাই। 3টা ক্যান্ডেলই, কিন্তু এই 3 ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলটা যদি ইনভ্যালিড হয়ে যায় তখন তো আবার ঘটনাটা ঘুরে যাবে, তাই না? এই ক্যান্ডেলটার চেহারা যদি এমন হতো, এটা আমরা বোঝার চেষ্টা করি। এই ক্যান্ডেলটা যদি এমন হতো, বা একটা এমন কথা হতো, বলবো। আর শেষ করতে দেন একজনের কথাটা। এই ক্যান্ডেলটা যদি এমন হতো তাহলে কি ফার্স্ট ক্যান্ডেলটা ভ্যালিড? জি না, সো এটা একটু ইনসাইড। নজরে রাখবেন। আমরা মানে শুধু এই ট্রেডিং হ্যাঁ তিনটা, ক্যান্ডেলের আগে ভ্যালিড দেখি। হ্যাঁ, তো 3টা ক্যান্ডেলকে ভ্যালিড ক্যান্ডেল হতে হবে, এবং যা যা বললাম, হাই তৈরি করতে হবে এবং নতুন লো তৈরি করতে হবে। ও হ্যাঁ, নতুন লো তৈরি করতে হবে, এবং থার্ড ক্যান্ডেলকে অবশ্যই সেই হাই অথবা লোটাকে টাচ করা যাবে না, বডি অথবা উইক কোনো কিছু দিয়ে টাচ করা যাবে না। এবং আরেকটা কি বললাম, থার্ড ক্যান্ডেল অবশ্যই ইমিডিয়েট আগের ক্যান্ডেলের লিকুইডিটি ব্রেক করবে, হয় বডি দ্বারা ব্রেক করবে অথবা উইক দ্বারা ব্রেক করবে। প্রথম প্রথম চিত্রে বডি দ্বারাই ব্রেক করেছে, দ্বিতীয় চিত্রে উইক দ্বারা ব্রেক করেছে। ওকে, ভাইয়া যদি মোমেন্টাম হয়ে আসে তখন কি হবে এসএনআরটা? মোমেন্টাম হয়ে আসলেও হবে, বাট এখানে আপনাদের একটা টিকা হিসাবে দিয়ে রাখি যে এই দুটো তো সবাই বুঝতে পারছি, তাই না? এখন ধরেন ব্যাপারটা হলো এমন কেমন, আমরা এই যেটাতেই বুঝি, প্রথম চিত্রে জাস্ট আর একটা ক্যান্ডেল যোগ করি, এই মোমেন্টাম হয়ে আসলো, রাইট? এখানে তো মোমেন্টাম হয়ে আসছে, ঠিক কিনা? জি ভাইয়া। মোমেন্টাম হয়ে আসলে আপনারা সবসময় এই বডি দিয়ে ব্রেকটাকে প্রিফার করবেন। আর যদি বডি দিয়ে ব্রেক না করে এরকম উইক দিয়ে ব্রেক করে লিকুইডিটি পয়েন্টটা, তখন ইগনোর করার ট্রাই করবেন। তখন কি বুঝতে পেরেছি? লাস্ট অপশনটা যেন কি বললেন? আমি নয়েজের জন্য বুঝতে পারিনি, একটু যদি রিপিট করতেন। আমি কি বলেছি তা তো মনে নাই, কোশ্চেন করেন। তবে ভাইয়া এখানে মোমেন্টাম থ্রি ভাই, ক্যান্ডেল এখানে এসএনআরে ভাইয়া লাস্ট লিকুইডিটি নিয়ে কি বলছিলেন কোনো আপনি বিষয় আছে ভাইয়া? মোমেন্টামের ব্যাপারটা। ও, যেটা মোমেন্টামে বললাম সেটা মোমেন্টামে যেহেতু মোমেন্টাম একটা জিনিস খেয়াল, কারণ মোমেন্টামের একটা পাওয়ার আছে, তাই না? কমন সেন্স, কমন সেন্সটা সবসময় কমন না, এটাই প্রবলেম। সো কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, মানে যদি স্মার্ট ট্রেডার হতে চান। মোমেন্টাম হলে যেটা দেখবেন, 3 ক্যান্ডেল লেসেনার হতে গেলে এখানে যেমন দুটো কন্ডিশন বলেছি, অপোজিট পার্টিকে কি করতে হবে, লিকুইডিটিকে ব্রেক করতে হবে, হয় বডি দ্বারা না হয় উইক দ্বারা, রাইট? এটা তো বলেছি, কিন্তু ব্রেক অর্থ মানে কি সেটাও তো আমরা জানি। রেলি ব্রেক করা মানে হচ্ছে বডি দ্বারাই ব্রেক করা, এটাও তো আমরা জানি নাকি? জি ভাইয়া। সো যদি মোমেন্টাম থাকে অ্যাটলিস্ট সেটা যেন বডি দ্বারা ব্রেক করে, নট উইক দ্বারা, মানে সেকেন্ড চিত্রের মতো যেন না হয়, ফার্স্ট চিত্রের মতো যেন হয়, তাহলে ইউজ করবেন। আর আদারওয়াইজ মোমেন্টামও হলো আর ব্রেক হলো হচ্ছে এরকম, মানে যেমন ধরেন এখানে রেড এর মোমেন্টাম হয়েছিল, তারপর গ্রিন পার্টি এভাবে আসছে, তাহলে কি দুর্বল ভাবে আসছে না? কারণ পিছনে জি তো ভাইয়া, মোমেন্টাম, দুর্বল। তখন ইউজ না করাটাই যুক্তিযুক্ত। ভাঙতে সো পারেনি মোমেন্টাম। হ্যাঁ, কিন্তু এসএনআর হয়ে গেছে, বাট পিছনে যেহেতু মোমেন্টাম আছে, তাকে আমাদের আসলে লজিক্যালি একটু রেসপেক্ট করা উচিত, কারণ মোমেন্টামটা অ্যাকচুয়ালি ভাঙে নাই। সো যেখানে এই ফার্স্ট কন্ডিশনে যেটা বডি দ্বারা ভেঙেছে, এখন আপনি কনফিডেন্টলি ট্রেড নিতে পারেন। বাট যদি বলেন এসএনআর হয়েছে কিনা, এসএনআর হয়েছে, বাট ওই যেটা বললাম তারপরেও যদি ফিল্টার করেন, এটাকে আপনার রাখা উচিত, এটাকে আপনার ইগনোর করা উচিত। ক্লিয়ার? ভাইয়া ফার্স্ট দুইটা ক্যান্ডেল আর কি ভ্যালিড হলেই চলবো, লিকুইডিটি বা প্রেসার যেটা নিয়ে আসুক। হ্যাঁ, প্রেশার লিকুইডিটি ফ্যাক্ট না, নতুন যেন একটা হাই তৈরি করে, বুঝাইতে পারছি? এবং নতুন যেন ওকে, একটা লো তৈরি করে। এবং বুঝতে পেরেছি। যেটা একটা ভাই আগে একটা বললো, ডেথ ক্যান্ডেল অ্যাটলিস্ট যেন না হয়। ডেথ ক্যান্ডেল হইলেও সেটা এসএলআর ইভেন কাজ করে, বাট আমরা তো
এভাবে চিন্তা করলে অনেক কিছুই কাজ করে, কিন্তু তারপরে যেটা সর্বোচ্চ কাজ করে সেটা নিয়ে কাজ করা ভালো, তাই না? এর জন্য আমরা ডেথ ক্যান্ডেলকে করি না, উৎসাহ দিই না যে আপনাদের ওকে ইউজ করার, আর কিছু না। ট্রেড ওকে, ক্যান্ডেল যদি মোমেন্টাম হয়ে যায়, এটা কি তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড করবো? ডেথ ক্যান্ডেলটাই অ্যাভয়েড করেন আপাতত, তাতেই তো হয়ে যায়, তাহলে তো ওই কন্ডিশনে যেতে হচ্ছে না, তাই না? এই থ্রি ভাই একটা ক্যান্ডেল কথা বলবো, লেসেনার ক্ষেত্রে ডেথ ক্যান্ডেলকে ইগনোর করেন, তাহলেই তো হয়ে যায়। না না, বললাম যে ট্রেডিং ক্যান্ডেলের আগে যদি মোমেন্টাম হয়ে যায় ট্রেডের আগে, ওটা তো অ্যাভয়েড করবো। জি, অ্যাভয়েড করবেন যদি বডি দ্বারা যদি মোমেন্টামের লিকুইডিটি ভেঙে দেয়, তাহলে আর অ্যাভয়েড করার দরকার নাই। অ্যাভয়েড না করলেও তখন সেটা কাজে লাগবে, বুঝতে পেরেছেন? ওকে। ভাইয়া, আর জি ভাই, ভাইয়া রেজিস্ট্যান্সটা একটু দেখতে চাচ্ছিলাম, এটা একটু আমি বুঝতে পারছি না, এটা কি আজকে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই দেখানো যাবে। কি এসএনআর বুঝতে পারছেন না, এই তো? ভাইয়া মানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে থেকে কোনটা টানবো, আচ্ছা, বা হচ্ছে কোনটা আচ্ছা আপু, আমি নিবো। আপনাকে এটা জি অবশ্যই বুঝাবো, কিন্তু এই জি, রিলেটেড আরো কারো কোশ্চেন থাকলে নিয়ে নেই, এটা শেষ করে আমি একটু পরে ওকে। মনে থাকলে বুঝাচ্ছি, অথবা মনে না থাকলে কোনো ভাই আমাকে মনে করিয়ে দেন, আশা করি আমার মনে ভাইয়া থাকবে। আর একটু হচ্ছে আমার এই যে ট্রেডিংটা আমি অ্যাকচুয়ালি থেকে নিবো, এইটা একটু দেখালে আমার জন্য ভালো এই যে হয়। আমি আপনাকে যেমন ট্রেডিংটা হচ্ছে যেটা আমাদের এই এসএনআর পয়েন্ট, এসএনআর কে আমি আপনাকে বুঝাচ্ছি একটু পরে, সমস্যা নেই। যেটা আমি হোয়াইট রেড লাইন টানলাম অথবা এই যে গ্রিন লাইনটা টানলাম, এই পয়েন্টে মার্কেট আসলে এই পয়েন্টে হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটু মার্কেটে যদি আমাকে একটু কোনোভাবে দেখানো যায়, আমি একটু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছিলাম। ওকে, সমস্যা নেই, আমি দেখাচ্ছি একটু পরে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। আমি বলতে চাচ্ছি, আমি জি না ভাই। বলতেছি যে ভাই, একজন করে বলি, জি। এই যে আপনার এই যে সাপোর্ট লেভেলের যে বড় রেড ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলটা যদি বড় একটা বডি দিয়ে উইকটা ব্রেকআউট করে, তাহলে কি এটা কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে? সে কথার কথা, আমরা একটু এখানে আরেকটু মনোযোগ দিই। এই ক্যান্ডেলটা মুছে দিচ্ছি। ধরেন এই ক্যান্ডেলটা আসলো আমাদের, তো তখন আমাদের কাজ হচ্ছে ট্রেড নেওয়া, রাইট? যখন এভাবে জি যদি আসে, যেটা অলরেডি দেখালাম, সো আমাদের কাজ এখানে আসলে ট্রেড নেওয়া, আমরা ট্রেড নিলাম এবং মার্কেট আমাদের অসুন্দর করে লস দিল, সুন্দর করে তার লস দেয় না, অসুন্দর করে লসটা দিল। দিলে এবার কি সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, আবার প্রথমবারের জন্য মার্কেট এখানে আসলে আপনি মার্কেটকে ডাউনে ফল করাবেন, বুঝাতে পেরেছি? লস কিভাবে দিলে ডাউনে ফল করাবেন? লসের কারণ না থাকা সত্ত্বেও লস দিল, দ্যাট মিনস সামহাউ প্রেসার ক্যান্ডেল হলো, তখন আপনি এখান থেকে মার্কেটকে আবার ডাউনে নামাবেন। বাট পিছনে ইনভ্যালিড ক্যান্ডেল আছে, এই কারণে লস দিছে, তাহলে তো আপনি কারণ থাকা সত্ত্বেও ট্রেড নিছেন, তখন এটা লস খাওয়ার কথাই, সো ওখানে আর কিছু করার নাই, ঠিক আছে? জি ভাই। কতটুকু নিচে নামলে আমরা এটা প্রেসার ক্যান্ডেল ধরবো, কিন্তু লাইনের নিচেও তো ক্লোজ দিয়ে পরে আবার সেকেন্ড ক্যান্ডেল আপে যায়। সেকেন্ড ক্যান্ডেল আপে যায়, কিন্তু তখন বেশিরভাগ টাইমে খেয়াল করবেন লসের কারণ আছে, হয় ইনভ্যালিড ক্যান্ডেল হয়েছে অথবা মোমেন্টাম হয়েছে, কিছু একটা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন। আমরা তো এটাও ব্যাক টেস্ট করবো, কারণ এটা পেইড ব্যাচ, সবকিছুই ব্যাক টেস্ট করে বোঝায় না দিলে আপনারা মাথায় ঢুকাতে পারবেন না। সো যেগুলা বলছেন সেভাবে হবে না। আর যেটা বলতেছেন কতখানি, সেটা হচ্ছে ওই যে আমরা আজকে কেন বলতেছি যে ইগনোরেবল ডিস্টেন্স, ওই ইগনোরেবল ডিস্টেন্স নামে জিনিসটা শেখার পর আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি আবার দিতে পারবো ঠিক করে, ঠিক আছে? তখন আবার কোশ্চেনটা করবেন। আ- আচ্ছা ভাইয়া, প্রেসার দিয়ে তো নেমে গেল, তারপরে যদি মোমেন্টাম হয় বা কোনো ডেড ক্যান্ডেল হয় ওই এসএনআর আবার যায়, তখন কি ট্রেড নেওয়া যাবে? যদি লজিক্যালি বলি তাহলে তো নেওয়া উচিত না, বাট যদি লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি তাহলে বলবো নেওয়া উচিত। আমি কি অ্যান্সার দিতে পেরেছি? স্যার আমি হুম। একটা কোশ্চেন করতে পারি? জি, স্যার ধরেন এই যে রেড ক্যান্ডেলে যে আপনার এসএনআরটা তৈরি করছে, ধরেন এটা নিচে টাচ না করে এটা উপরে গেছে, উপর থেকে কয়েকটা ক্যান্ডেল ঘোরার পর মোমেন্টাম হয়ে এসএনআর লেভেলটা ভাঙছে, দেন এটা কি পরে আমরা সাপোর্ট হিসাবে কাজ করতে পারবো, কি এটা একদম টোটালি ক্যান্সেল অ্যাভয়েড? কোনটার কথা বলতেছেন, প্রথম চিত্র না সেকেন্ড চিত্র? হ্যাঁ, প্রথম চিত্র বা সেকেন্ড চিত্র দুইটার ক্ষেত্রেই ধরেন আপনার এটা সাথে সাথে নিচে টাচ না করে এটা উপরে চলে গেল মার্কেটটা কোনোভাবে, বুঝলাম। তারপরে আপনার আবার মোমেন্টাম হয়ে এই সাপোর্ট লেভেলটা বা রেজিস্ট্যান্স লেভেলটা ভাঙিয়া দিল, ভাঙিয়া নিচে গেল। মোমেন্টাম হলে তো মোমেন্টাম একটা স্বয়ং লসের কারণ, তাই না? জি জি, তখন তো আপনার ট্রেড মোমেন্টাম নেওয়া হলে উচিত তো না। ট্রেড তো নিব না স্যার,
মোমেন্টাম হয়ে যখন এটা ভেঙে না, নিচে চলে যাবে। মোমেন্ট যখন লসের কারণ দেখিয়ে ভাঙছে তখন এই ভাঙ্গাকে আপনার রেসপেক্ট দিতে হবে। তার মানে হচ্ছে সে এখানে ভাঙ্গার জন্যই লসের কারণ হয়ে এসছে, গতি তৈরি করে এসছে। তখন এই সাপোর্টটা যে ভাঙলো, মোমেন্টাম হয়েও যদি ভাঙে, তখন এটাকে আপনি আর রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করতে পারবেন না, কারণ সে কারণ দেখিয়ে ভাঙছে। তার মানে এই লাইনটাকে সে ওভারকাম করার জন্য যা করার দরকার ছিল সে মার্কেট সেটা করেছে। তো এখানে আর কিছুই নাই, বুঝাতে পেরেছে? আচ্ছা, পরবর্তীতে তাহলে রেজিস্ট্যান্স যদি হয় ওটাকে সাপোর্ট হিসেবে কাজ করতে পারবো না। না করাটাই বেটার, কারণ 50-50 হয়ে যাবে। আপনি 5 বার নিলে 5 বার উইন করবেন, 5 বার লস করবেন। সো সেটা জাস্ট লাইক গ্যাম্বলিং এর মতোই হয়ে যাবে। ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি। স্যার মাঝে মাঝে যে রিয়েল মার্কেট যে লিকুইডিটি গুলা এখান থেকে ভালোভাবে মানে একদম মাথা মতো মানে সাপোর্ট মতো যায় না, অর্ধেক থেকে মানে মার্কেট উপরে জায়গা আবার ব্রেক করে চলে যায়, তারপর আবার এটা রেসপেক্ট করে না। এটা কি কারণে? বুঝি নাই, কোন পর্যন্ত যায় না? আপনি বলছিলেন না যে লিকুইডিটি পুরো জোনটাই হয় একটা লেভেল বা সাপোর্ট? এই দাগটা যিনি ওই দিলেন একটু মোছেন ভাইয়া, দেখতে খারাপ লাগে। জি বলেন। ওই ওই লিকুইডিটি জোনটা থেকে মাঝে মাঝে কাজ করে না, তো মাথা থেকে সুযোগ পাওয়া যায় না অনেকবার। এটা কি আমি কারণে আপনার আমাদের একটু? কোশ্চেনটা আসলে ক্লিয়ারলি বুঝি নাই। আমি যখন মার্কেটে প্র্যাকটিস করাবো তখন যদি বুঝাইতে পারেন তখন বুঝাইন, ঠিক আছে? মির মিশু এগুলো ভাইয়া কি কোনো ডিলিট করেন ভাই। মানুষের কাজ? মেহের মেহের লাইনটা ডিলিট করেন। আর কার কোনো কোশ্চেন আছে? ভাই আমার 3টা কোশ্চেন আছে। জি, একে একে করতে থাকেন। একটা হইতেছে যে এই যে 3 ক্যান্ডেল এসএনআরটা হইলো 3টা ক্যান্ডেল দিয়ে, ওই 3টা যদি কনফিউজড ক্যান্ডেল হয় তাহলে কি এসএনআরটা হইব? হ্যাঁ, কনফিউজ ক্যান্ডেল ভ্যালিড ক্যান্ডেল, সো হবে। সেকেন্ড কোশ্চেন। আর ভাই আপনি যে সাপোর্টটা দিছেন না, এটার উপরে যে গ্রিন ক্যান্ডেলটা আসার পরে এসএনআরটা হয়েছে না, ওই গ্রিন ক্যান্ডেলটা সহ একটা মোমেন্টাম তৈরি করেন, আমি পরে বলতাছি। জি, তারপর বলতে থাকেন আপনি। ভাই মোমেন্টামের পরে একটা ধরুন রেড ক্যান্ডেল আসলো, ও সরাসরি মোমেন্টাম ব্রেক করে এসএনআর পয়েন্টে আসছে, তখন কি আমরা এন্ট্রিটা নিতে পারবো? এই ক্যান্ডেলটা এসএনআর এ আসছে। হ্যাঁ, পারবো, অবশ্যই পারবো। এখানে তো মোমেন্টাম হয়ে এন্ট্রি পয়েন্টে আসে নাই, তাই না? এন্ট্রির বিপরীত দিকে গেছে, so কেন নিতে পারবেন না? So এখানে আসলে আচ্ছা। এখান থেকে নেবেন, আশা করি win হবে। এটা আরো ভালো করে কাজ করবো ভাই। বাট এই আর লজিক ভাইয়া ওটিসিতে কাজে লাগে এই- না। যাই হোক, ওটিসি নিয়ে কথা বলতে চাই না, বলেন। আচ্ছা, এই যে প্রথম চিত্রটা আছে না, জি। এখানে এই যে 2টা গ্রিন ক্যান্ডেল দিছেন না, এখানে মানে 3টা গ্রিন ক্যান্ডেল আঁকান। প্রথমে মানে মোমেন্টামের স্টার্টিং পয়েন্টটা আঁকান, তারপরে ক্যান্ডেলটা কি হবে ওটা বলতেছি। 3টা তো আঁকানোই আছে ভাইয়া। না না না, এই যে লাস্টে যেটা মানে এসএনআর গেছিল ওইখানে আপনি কোশ্চেন বলেন, কোশ্চেন বলেন। আপনি এটা মোমেন্টামের এটা স্টার্টিং যেমন এটা পয়েন্টটা। এটা না আঁকালেও চলতো, বলেন, আপনি কোশ্চেন বলেন। আচ্ছা, এই যে ধরুন মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট এখন তৈরি হয়েছে, এই যে 3 নাম্বার ক্যান্ডেলটা আসছে না, ওইটা প্রথমে লিকুইডিটিটা টাচ করছে, তারপরে ও এসএনআর গেছে, এখন কি আমরা নিতে পারবো? 3টা ক্যান্ডেল হলে তো ভাই ওটা মোমেন্টাম অলরেডি হয়ে গেল, তাই না? এটা তো গত ভাই ক্লাসেই কিন্তু থার্ড কনফার্ম। ক্যান্ডেলটা মানে লিকুইডিটিটারে টাচ করার পরে গিয়া এসএনআর হিট করছে। লিকুইডিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে? মানে এসএনআর পয়েন্টকে না বোঝাচ্ছেন? না 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 না, ক্যান্ডেলের লিকুইডিটি। আপনি বলছেন না লিকুইডিটি জোনটারে টাচ আচ্ছা, করলে এখান থেকে ওটা। এখান থেকে আপনার মোমেন্টাম হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট 2টা। তারপর কি বলেন সেটা বলেন। তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা আসবো ওটা প্রথমে লিকুইডিটি জোনে যাব, তারপরে গিয়ে এসএনআর যাব। এটা লিকুইডিটির জন্য যাবে? জি ভাইয়া। এইভাবে শুরু হয়ে এখানে যাবে, তারপরে এখানে যাবে, এরকম কিছু বলতেছেন? জি ভাইয়া, জি জি। তাহলে নিতে পারবেন। সামহাও যদি প্রথমে যদি এখানে যায়, তারপর যদি যায়, তার মানে সামহাও সে মোমেন্টামকে নষ্ট করে ফেলছে, রাইট? সো নষ্ট জি করে ভাইয়া। যদি যায়,
তখন আপনি নিতে পারবেন, তখন সামহাও এটা এভাবে এভাবে ক্লোজ হতে পারে, বাট লস দিতে পারবেন। ওকে জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, এটা ভালো কোশ্চেন ছিল। এটা এগুলি কোশ্চেন করবেন, কারণ সবকিছু তো আমি ডেলিভারি দিতে পারবো না, কারণ আমি তো জানি না যে অ্যাকচুয়ালি আপনাদের কি বোঝা উচিত। সেটা আপনাদের কোশ্চেনের মাধ্যমে আমি ফিল করতে পারি যে আপনাদের কি বোঝানো উচিত। যেমন এটা একটা গুড কোশ্চেন ছিল যে আগে মোমেন্টামটা ভাঙছে, তারপর এসএনএল লাইনে গেছে, এখন কি করা উচিত। সো মার্কেট যখন ইন্ডিকেশন দিয়েছে এটা কোনো মোমেন্টাম না, দ্যাট মিনস কনফার্ম করেছে। সো গো ফর দ্য কনফার্মেশন, রাইট? সো এভাবে স্মার্টলি আপনারা কোশ্চেন করলে অ্যান্সার গুলা স্মার্ট হবে ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, আসলে এটার সঙ্গে ইয়া না, যদি অনুমতি দেন তাহলে বলি। আপনি ক্লাস রিলেটেড কোশ্চেন আগে করবেন, তারপর সব কোশ্চেন শেষ হলে তারপর আউটসাইড যত কোশ্চেন তখন করবেন, না মানে ঠিক মোমেন্টাম আছে? আঁকানো আছে তো এই জন্যই বলতেছিলাম ভাই। কারণ আজকের ক্লাসে সবাই নিশ্চয়ই মনোযোগী আছে, সেই মনোযোগটাতে সমস্যা হবে যদি কোশ্চেন গুলা শেষ না হয়। ওকে, আমি যদি কোশ্চেন না থাকে, একটা আপুর কোশ্চেন ছিল যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স কি, জিনিসটা একটু ই করা। উনি নতুন, সবাইকে সবার কোশ্চেন করার অধিকার আছে, আর আমার তাকে বোঝানো উচিত, তাই না? সে একটু বুঝাই, সবাই একটু ধৈর্য ধরি। এটা আমি মুছে দিলাম। ওকে, সাপোর্ট, যে আপুটা কোশ্চেন করছিলেন, আপনি অনলাইনে আছেন তো নাকি আপু? কারণ হ্যাঁ আপনার ভাইয়া। জন্য বলা। ওকে, মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। সাপোর্ট জিনিসটা আমি আগে আপনাকে খোলামেলা ভেবে বুঝাই। সাপোর্টের বাংলা যেমন, সাপোর্ট মানে হচ্ছে আপনার যে ইতে থাকেন, যে বিল্ডিংটাতে আপনি আছেন অথবা যে রুমটাতে আপনি আছেন, যেটা আপনার মেঝে, সেটা যদি ধরেন দোতলার কোনো মেঝেতে আছেন, তাহলে ওই মেঝেটা কি আপনার সাপোর্ট না? নিচে পড়া থেকে আপনাকে সাপোর্ট দিচ্ছে না? দ্যাট মিনস তা না হলে তো যদি ওটা একটা হতো, সে কথার কথা, একটা খড়কুটো হতো অথবা কাঁচের পাতলা কাঁচের হতো, আপনি তো সাপোর্টটা পেতেন না, ঠাস করে নিচতলায় পড়ে যাইতেন কাঁচটা ভেঙে। তার মানে এই যে একটা শক্ত ওয়াল, যাই হোক যেভাবেই হোক, রড সিমেন্ট দিয়ে বানানো হয়েছে, একটা মেঝে বানানো তো হয়েছে, সেটা আপনার সাপোর্ট হিসাবে কাজ করছে যেন আপনি নিচে পড়ে না যান। আর সে সেম ভাবে এক্স্যাক্টলি যেটা বুঝাচ্ছি, ট্রেডিং এও সেই জিনিসটাকে বলা হয় সাপোর্ট। তার মানে হচ্ছে, আর সাপোর্টকে নর্মালি আঁকা হয় গ্রিন লাইন দিয়ে। ওকে, তার মানে বোঝাচ্ছে যে মার্কেট যখন সামহাউ কোনো জায়গা থেকে এইভাবে ফল করে, এইটা যদি মার্কেটের সাপোর্ট হয়ে থাকে, সাপোর্ট কিনা জানি না, ধরে নিচ্ছি তর্কের খাতিরে সাপোর্ট যদি হয়ে থাকে, মার্কেট কি এখান থেকে নিচে নামতে পারবে না, রাইট? কারণ এখানে একটা মেঝে আছে, শক্ত মেঝে আছে, যেটাকে মার্কেট আর আপনাকে দোতলা থেকে নিচতলায় ফেলতে দিচ্ছে না। তার মানে ধরেন এটা আপনার দোতলার ফ্লোর, এই ফ্লোরে আসছে মার্কেট। তখন আপনি যদি একটা বলকে আহ সাপোর্টে যদি ঢিল দেন, তাহলে বল কোথায় যাবে? বাউন্স করে কোথায় যাবে? যে কোনো বলকে সাপোর্টে। যদি দেন, উপরে। উপরে চলে যাবে, রাইট? তো আপনি কি করতেছেন, মার্কেট যদি এভাবে নামে, এখানে বলকে একটা ঢিল দিচ্ছেন, ওভাবেই চিন্তা করতেছেন। তার মানে মার্কেট, এটা তো দোতলার হচ্ছে মেঝে, তো এখান থেকে তো ভেঙে যাবে না, ভেঙে তখন এখানে কি হবে, এখানে বাউন্স করে মার্কেটটা আবার এরকম বলের মতো উপরে উঠে যাবে। দ্যাট মিনস এখানে সাপোর্ট আছে বলে মার্কেট বাধাপ্রাপ্ত হচ্ছে, এখান থেকে উপরে পুশ করবে। জাস্ট লাইক মেঝেতে বল, একটা যদি বল যদি আমরা থ্রো করি, সেটা যেমন বাউন্স করে উপরে উঠে যায়, সেম ভাবে সাপোর্ট থাকলেও মার্কেট উপরে উঠে যাবে, এজন্য এটার নাম সাপোর্ট। ক্লিয়ার? এখন সাপোর্ট ভাঙ্গে কিভাবে, ধরে নিলাম সেম যেভাবে উদাহরণ যেটা দিয়ে শুরু করেছি সেটা দিয়ে আবার শেষ করি, তাহলে বুঝতে পারবেন। বল তো যদি আমি ঢিল দেই, বল তো বাউন্স করবে, বাট বল না দিয়ে সেটা যদি শক্ত কোনো যন্ত্র দিয়ে অথবা ধরেন বুলডোজার দিয়ে হিট করা হয়, তাহলে কি আর বাউন্স করবে না, ভেঙে যাবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। তখন সেই শক্ত আপনার দেওয়ালও ভেঙে যাবে। দ্যাট মিনস মার্কেট যদি সামহাও মোমেন্টাম নিয়ে আসে, এরকম গতি নিয়ে আসে, তখন এই সাপোর্ট এখান থেকে বল আর বাউন্সও করতে না পারে, কারণ এবার ভারী বল বুলডোজারের মার্কেটে পড়ছে, এই দ্বিতীয় তলার সাপোর্ট ভেঙে এক তলায় চলে যাবে। দ্যাট মিনস তখন সাপোর্টটা কাজ করবে না। এজন্যই বলে যে মোমেন্টাম একটা লসের কারণ। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যেভাবে হোক সাপোর্ট ভাঙতে পারে, বাট সাপোর্টের মানে হচ্ছে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে চলে যাবে। বুঝাতে পেরেছি? জাস্ট লাইক মেঝের মতো। আর রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে আপনার ছাদের মতো। যেমন আমরা কেন উপরে ছাদ কেন দেই, যেন ঝড় বৃষ্টি আহ
থেকে আমরা রক্ষা পাই, রোদ থেকে রক্ষা পাই, যেন আমরা ভিজে না যাই, ঘুমানোর সময় ভিজে না যাই, অথবা রুমে থাকার সময় ভিজে না যায়। তার মানে ওটা একটা আপনার ওই যেটা রুফ অথবা ছাদ, সেটা কি হিসেবে কাজ করতেছে? একটা রেজিস্ট্যান্স। উপর থেকে যা কিছু আসতেছে সেটা থেকে যেমন প্রোটেক্ট করতেছে, আবার সেম উদাহরণটাই দিচ্ছি, মার্কেট যখন আপনার সেই বলটার উদাহরণই দিচ্ছি, বলটা যখন মেঝেতে থ্রো করেন, বল যখন বাউন্স করে, সেম বলটাকে তো আপনি ছাদেও থ্রো করতে পারেন, পারেন কিনা? জি 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 ধরেন ধরেন এই দোতলার আপনার একটা ছাদ, এটা হচ্ছে আপনার ছাদ ধরে নেন। যদি তাই হয়, মার্কেট যেমন সাপোর্ট থেকে বাউন্স করলো, এবার কি করবে? মার্কেট ছাদে আপনি ছুড়লেন, বলটাকে ছাদে ছুড়লেন, তার মানে কি ছাদ কি বল ভাঙতে পারবে? পারবে না। ওখান থেকে আবার বাউন্স করে ঠাস করে নিচে নিয়ে যাবে, যাবে কিনা? তার যাবে। মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার বিল্ডিং এর যেমন রেজিস্ট্যান্স অথবা বিল্ডিং এর যেমন ফ্লোর, সেম ভাবে সেই ফ্লোরটাকে ট্রেডিং এর ভাষায় বলে সাপোর্ট, আর ছাদটাকে বলতে পারেন রেজিস্ট্যান্স। একটু একটু বোঝাতে পেরেছে? জি 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 এটা বুঝতে পারছি। তার মানে এখান থেকে সেলাররা আসবে, কারণ সেলাররাই নিচে নামবে, বায়াররা তার নিচে নামবে না। এবং এই সাপোর্ট থেকে আসবে বায়াররা, কারণ বায়াররাই তো উপরে যাবে, আর সেলাররা নামবে নিচে। সেলাররা নিচে নামতে চেয়েছিল, বল এখানে বাউন্স খেয়ে উপরে চলে গেছে, কারণ সাপোর্টে থাকে বায়াররা, রেজিস্ট্যান্সে থাকে সেলাররা। আর কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, কারণ আপনি নতুন সেটা আমি জানি, সো জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া এই আমি এই লাইনটা কোথা থেকে টানবো, মার্কেটে আমি কোত্থেকে এই লাইন দুটো টানবো, কিভাবে বুঝবো যে এটা আমার রেজিস্ট্যান্স, এটা আমার সাপোর্ট? এই যেমন আজকে শিখালাম, যেমন থ্রি ক্যান্ডেল এসএনআর, তো হ্যাঁ ওভাবেই হয়। অথবা গত ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন, যেমন কালার চেঞ্জ লেভেলে কিভাবে হয়, যেভাবে শিখেছো ওভাবে সাপোর্টটা টানবেন। বুঝাতে পেরেছে? আমার আমার ভাইয়া যে যে ক্যান্ডেলটা আমার একদম নিচে চলে আসবে ওইটা থেকে আমি হচ্ছে সাপোর্টটা টানবো, আর যে ক্যান্ডেলটা উপরে আসলো আচ্ছা, এটা আমি আবার বুঝাচ্ছি, আপনি হ্যাঁ এতটুকু বুঝেছেন যতটুকু চিত্রে হ্যাঁ চিত্রে বুঝালাম। হ্যাঁ 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 ওকে, এবার ব্র্যাকেটটা কি আছে, এই যে এখন এখানে দেখেন যেটা আমরা আজকের ক্লাসে বুঝালাম, যেমন এইখানে, যেমন মার্কেট এখান থেকে আসলো লোয়েস্ট পয়েন্ট, এইখানে কি টেনেছে? গ্রিন লাইন টেনেছে না? গ্রিন লাইন মানে হচ্ছে সাপোর্ট, আর রেড লাইন মানে হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এই এটাকে আপনি বলতে পারেন, এস কে বলতে পারেন সাপোর্ট, এন কে বলতে পারেন এন্ড, আর কে বলতে পারেন রেজিস্ট্যান্স। দ্যাট মিনস সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সংক্ষেপে এইভাবে লেখা হয়। অথবা অনেকে বলে সিগন্যাল টু নয়েজ রেশিও। আপনার এত কিছু দরকার নেই, সিম্পল টাইপ বুঝুন। এস দিয়ে সাপোর্ট, আর দিয়ে রেজিস্ট্যান্স, আর এন দিয়ে হচ্ছে এন্ড, সংক্ষেপে এসএনআর। ওকে, এখন যেটা গ্রিন লাইন এটা হচ্ছে সাপোর্ট, টানলাম। মার্কেট এই যে প্রথমবারের জন্য যখন আসছে না, বাউন্স করেছে না এই চিত্রে, আপনি এইখানে আসলে আপনি বাই ট্রেড নেবেন। অথবা এখানে যে রেড লাইনটা টেনেছি, মার্কেট প্রথমবারের জন্য যদি যায়, লসের কারণ না থাকে যদি, তখন যদি যায়, তখন আপনি এখান থেকে সিলেক্টেড নেবেন, কারণ রেজিস্ট্যান্স থেকে সবসময় সিলেক্টেড নিতে হয়, সাপোর্ট থেকে সবসময় বাই নিতে হয়। ওকে, তাহলে হচ্ছে হায়ার হাই থেকে আমি হচ্ছে রেজিস্ট্যান্স টানবো, আর হায়ার লো থেকে আমি হচ্ছে সাপোর্ট টানবো। লোয়ার হ্যাঁ, লো না, হায়ার লো লোয়ার লো থেকে। লো এখন লো লো হ্যাঁ যে কিন্তু এরকম কন্ডিশন হতে হবে, যে কোনো হাই অথবা যে কোনো হাই অথবা যে কোনো লোই কিন্তু সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স না। তো এটা কি আগে হবেন, শিওর হবেন। গত ক্লাসে যেভাবে শিখিয়েছি ওভাবে একটা সাপোর্ট হতে পারে, আজকের ক্লাসে যা শিখালাম এভাবে সাপোর্ট হতে পারে, অথবা ভবিষ্যতে আরো কিছু শিখাবো ওভাবে হতে পারে। ঠিক আছে? ওকে, যখন প্রবলেম ফেস করবেন, আমি একটা কথা সবার উদ্দেশ্যেই বলি উনার মাধ্যমে, এখানে যারা একটু কম বুঝি অথবা যারা নতুন আছি, কোশ্চেন করতে লজ্জা পাবেন না, কারণ আপনারা টাকা দিয়ে কোর্স করতে এসেছেন, টাকা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে শিখতে এসেছেন। আর আমি এখানে যেহেতু সামহাও আপনাদের শিখাচ্ছি, আমারও নৈতিক দায়িত্ব যে আপনি যেন পুরোপুরি বুঝতে পারেন, এটা ইনশিওর করা আমার দায়িত্ব। সো এটাতে আপনাদের হেল্প দরকার, এভাবে কোশ্চেন করবেন। তা তো অন্যজন কি মনে করলো, অন্যজন হয়তো মুচকি হাসতে পারে যে এটাই জানে না, ট্রেডিং করতে আসছে, কিন্তু সেও কিন্তু একসময় জানতো না, কারণ তারও একদিন স্টার্টিং ডে ছিল। আজকে হয়তো সে 3-4 মাস পার করেছে, তাই শেষ জানে, অথবা বছর খানিক পার করেছে। কিন্তু আপনি যদি বছর খানিক পার করে না থাকেন, আপনি ট্রেনিং এ যদি নতুন হন, আপনার না জানাটাই বরং স্বাভাবিক। এবং সেটাকে যে বাঁকা দৃষ্টিতে দেখবে, সেটা তারই অজ্ঞতা, তারই মূর্খতার পরিচয়, কারণ সে ট্রিট করতে পারে না মানুষকে। সো আপনি আপনার শেখা আপনাকেই শিখতে হবে। সারা দুনিয়া যদি আপনাকে দেখে হাসে, তারপরে আপনার শেখাটা আপনাকেই শিখতে হয়, রাইট? সো
নিজ দায়িত্বে শিখবেন। এখানে ভাইয়া অন্য একটা কেউ কি কথা মনে কি, করলো জানি আমি না, আমি অন্য কিছু মনে করি না, বরং যে কোনো কোশ্চেনকে আপনারা খেয়াল করলে দেখবেন আমি গুরুত্ব দিই, কারণ আমি জানি শেখাটা জিনিসটা এমনই, সবার লেভেল এক থাকবে না। জি বলুন আপনি। ভাইয়া আমি ট্রেডিং ওয়ার্ডটা শুনলাম রিসেন্ট, মনে হয় 1 মাস হলো। আমি জানি না এরকম কোনো ওয়ার্ড আছে বা এরকম কোনো প্ল্যাটফর্ম আছে। তো আমার খুব ইন্টারেস্ট জাগলো যে হ্যাঁ দেখি কেমন, মানে ভিন্ন ধরনের একটা প্ল্যাটফর্ম মনে হলো। এই জন্য ইন্টারেস্ট থেকে আমি শিখছি। আর আমি একদম কিছুই জানি না, আমার ওয়ার্ড গুলো বুঝতেও কষ্ট হচ্ছে যে আসলে এই ওয়ার্ডটার মিনিং কি। ওকে, আপনি কয়েকটা 2টা 3টা মাস থাকেন, আশা করি সবই বুঝে যাবেন। আজকে যেমন সবই হিব্রু ভাষা লাগতেছে, মানে না হ্যাঁ, জানলে যেমন লাগে, আশা করি লেগে থাকলে 2 থেকে 3 মাস সর্বোচ্চ, এরপর সবকিছুই বাংলা ভাষায় লাগবে, হিব্রু লাগবে না। ঠিক আছে, লেগে থাকেন, সবকিছু বুঝে যাবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।